সিঙ্কটা জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল সি অ্যান্ড দেন কন্ট্রোল ভি, এখানে কপি পেস্ট করছি, দেন রোটেট। ওকে, স্কেল করে বড় করে নিই। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমি যদি নর্মালি এটা এখানে নিয়ে গিয়ে বসাই, কপি করে আরেকটা জিনিস নিয়ে যাই এখানে বসাচ্ছি, ভিতরের এই যে পাঞ্চিং যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে এখানে শো করতেছে না। ঠিক আছে, তো লাইক আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি এখন, তো প্রথমত হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করানোর পর আমরা মেক এ কম্পোনেন্টে চলে যাব। আসানোর পর এইখান থেকে আমরা এনিতেও দিতে পারি, আবার হরিজন্টালেও দিতে পারি, তো আমি এনিতেই দিলাম। দেন কার্ট ওপেনিং, দেন সেট কম্পোনেন্ট অ্যাক্সেস, আমি অ্যাক্সেসটাকে ধরবো এখন। ওকে, এই কর্নার অ্যান্ড দেন ক্রিয়েট। এটাকে আমি এখন কপি করতেছি, কন্ট্রোল সি অ্যান্ড দেন কন্ট্রোল ভি, এটাকে নিয়ে আসি রাখলাম। দেন এটাকে এই ফেসে রেখে দিচ্ছি। ভার্টিক্যালি এটাকে রাখতে হবে, হ্যাঁ, সমানভাবে। যেই অ্যাঙ্গেলে আপনি এটাকে ধরছেন ওই অ্যাঙ্গেলটা যদি না ইয়ে করতে পারেন তাহলে কিন্তু এখানে হবে না আলটিমেটলি। যেমন এখানে আমরা এখানে রাখছি কিন্তু এটা হয় নাই। কিন্তু কেন হয় নাই? কারণ এই ফেসটা এখনো আমি পজিশন মতো দিতে পারি নাই। ওকে, দেখেন এখন যদি আমি এটা পজিশন মতো যখন ফালাই দিছি তখন কিন্তু এটা অটোমেটিকলি পাঞ্চ হয়ে গেছে, দেখছেন? এই প্রবলেমটা কার ছিল? আপনাদের মধ্যে কি কারো ছিল? আমি জানি না কার। আপনার পরে পারছিলেন? না ভাই, পারিনি। আচ্ছা, এটা এখানে আরেকটা বার দেখাবেন? বেসিক জিনিসটা আমি আপনাদেরকে বলি আগে, শুনেন। বেসিক জিনিসটা হচ্ছে আপনাকে এটাকে প্রথমত হচ্ছে আগে কম্পোনেন্টে ক্রিয়েট করবেন। কম্পোনেন্ট ক্রিয়েট করানোর পর মনে করেন আপনি এই লাইন, এই যে যে লাইন বরাবর আমি এখানে এক্সেসটা নিয়ে কাজ করছি, কম্পোনেন্ট করছি, সেই লাইনটাই এখানে থাকতে হবে, একই লাইনে। আপনি এখানে দেখেন রেক্টেঙ্গেল, এখানে হচ্ছে 3টা লাইন আছে, দেখেন উপরে একটা, মাঝখানে একটা এবং নিচে একটা, 3টা লাইন আছে। আপনি যেই লাইনটাকে সিলেক্ট করতেছেন ওই লাইনটা বরাবর এই লাইনটা যদি আপনি এই ফেসটা না রাখেন তাহলে কিন্তু সে পাঞ্চ হবে না। এক। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে আপনার হচ্ছে এই ফেসটা অবশ্যই দুইটা মেকে গ্রুপের মধ্যে থাকতে হবে, এটা একটা এটা একটা, মানে একটা দুইটা আলাদা আলাদা গ্রুপ, বাট দুইটা মিলে কিন্তু একটা গ্রুপ। বুঝাইতে পারছি? দুইটা আমার আলাদা আলাদা গ্রুপ, একটা হচ্ছে ওটা মেকে কম্পোনেন্টে আছে, লাইক ওইটাও একটা গ্রুপের মতো, আর আরেকটা তো আমার অটোমেটিকলি গ্রুপে আছে। তবে দুইটা যদি আমার গ্রুপ না থাকে তাহলে কিন্তু আপনি এটা কাট করতে পারবেন না। বুঝতে পারছেন? প্রথমত এটাকে আমাকে গ্রুপ করতে হবে, এরপরে এটাকে আমার কম্পোনেন্টে করতে হবে, এইরকম, তাই তো নো ভাইয়া? নো নো নো, প্রথমত হচ্ছে আমি আবার দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আপনি এটাকে গ্রুপ না, একবারে সরাসরি মনে করেন আমার এখন এক্সপ্লোর আছে, এটাকে আমি রাইট মাউস ক্লিক করে মেকে কম্পোনেন্ট করব, নট গ্রুপ, মেকে কম্পোনেন্ট করব। মেকে কম্পোনেন্ট করানোর পর আমার এই অবজেক্টটা মেকে কম্পোনেন্ট করার প্রসেসটা কি, জাস্ট এটাতে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করানোর পর মেকে কম্পোনেন্টে চলে আসলো। এরপর থেকে এখানে দেখেন গ্লো টু, এখান থেকে এনিও করতে পারেন, হরিজন্টালও করতে পারেন, ভার্টিক্যাল স্লট, এখানে বিভিন্ন টাইপের আছে, তো আপনি এনি করতে পারেন। এনি দেওয়ানোর পর এখানে কার্ট ওপেনিং ক্লিক করানোর পর সেট কম্পোনেন্ট অ্যাক্সেস, এই অ্যাক্সেস চলে আসলো। হ্যাঁ, এখন এই অ্যাক্সেসের লাইনটা সিলেক্ট করানোর সময় আপনার জাস্ট উপরের লাইনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, দেন এই কর্নার এবং এটাকে অ্যালাইনমেন্ট ধরে আমি ওই ঠিক ওই কর্নারের এন্ড পয়েন্টটাকে সিলেক্ট করলাম। করানোর পর এরকম একটা ক্রিয়েট কম্পোনেন্ট অপশন চলে আসবে, দেন আমি এখান থেকে ক্রিয়েট করে ফেলবো, শেষ। এখন এই ফেস বরাবর, যেই ফেস বরাবর আপনি এটা রাখছেন, লাইক আমি এখানে যদি আবার আরো একটা বসাতে চাই সেম জিনিস, তাহলে কি করতে পারি, জাস্ট এটা হচ্ছে আপনাকে গ্রুপের ভিতরে নিয়ে যেতে হবে। জাস্ট এটাকে কপি করেন, কন্ট্রোল সি এন্ড দেন কন্ট্রোল ভি,
আমি এখানে বসাবো। এখন এখানে যখন আমি বসাবো তখন কি একবারে আমাকে বসায় দিতে হবে। যখন আমি বসালাম এই যে দেখেন অটোমেটিকলি এটা খুলে গেছে। এখন যদি এটাকে আমি লাইক ধরে আমি এদিকে একটু বসাই তাহলে এদিকে বসবে। আবার এটাকে আপনারা যদি মনে করেন ভাই এটা আমি রোটেট করব, তো রোটেট আপনি জাস্ট রোটেট করে ফেলেন। হ্যাঁ, রোটেটটা নিয়ে এসে এখানে বসায় দেন। রোটেট হয়ে গেলেও আপনার নিচে এই পাঁচটা অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে দেখেন ভাইয়া। ইউটিউবে হিউজ ভিডিও আছে, কিন্তু এখানে আপনার হচ্ছে ট্রিক্সটা হচ্ছে দুইটা। এই ট্রিক্স দুটো আপনাকে মাথায় রাখতে হবে। এক নম্বর ট্রিক্স হচ্ছে একই সারফেসে থাকতে হবে ফেসটা। ঠিক আছে, যখন আপনি এক্সেস ক্রিয়েট করতেছেন ওই লাইনটা এবং আপনি যেখানে এটা কার্ট ওপেনিং করতে চাচ্ছেন ওই জায়গাটার লাইন একই লাইনে থাকতে হবে। এক আর দুই নম্বর শর্ত হচ্ছে দুইটা আমার প্রথম যে অবজেক্টটা ওইটা আমার মেক এ কম্পোনেন্টে থাকবে, ওইটাও লাইক গ্রুপ। আর আমি যেখানে কার্ট ওপেনিং করতে চাচ্ছি ওইটাও একটা গ্রুপের মধ্যে থাকবে। দুইটা গ্রুপে মিলে আমাকে একটা গ্রুপে নিয়ে আসতে হবে। যেমন ধর এই গ্রুপটা যখন আমার কম্পোনেন্টের গ্রুপটা নিয়ে যদি আমি কার্ট ওপেনিং করতেছিলাম তখন আমি কি করছি, জাস্ট যেই অবজেক্টটাতে আমি কার্ট ওপেনিং করব ওইটার গ্রুপের মধ্যে এটা ঢুকাইছি। কিন্তু তারপরে কিন্তু এটা জাস্ট একই জায়গায় যখন আমি নিয়ে আসছি তখন কিন্তু এটা অটোমেটিকলি পাঞ্চ হয়ে গেছে, কাট হয়ে গেছে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা ছাড়া কি কোনো প্রসেস নাই? এটা তো একটা অপশন। হ্যাঁ, এই যে এটা পপুলার নেটে ঘুরতেছে, নেটে তো অনেক কিছুই ঘোরে। এখন কথা হচ্ছে যে এগুলো ছাড়া কি নাই? আমরা পারি না? এগুলো ছাড়াও আমরা পারি। সেটা কিভাবে? আচ্ছা, এটা আমরা যদি একটু দেখি, এখান থেকে রাইট মাউস ক্লিক করবেন। ক্লিক করানোর পর এইখানে দেখবেন সলিড টুলস নামে একটা অপশন আছে। সলিড টুলস, এই যে দেখেন, এই টুলসটাই আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখেন এটা একটা আমার গ্রুপের মধ্যে আছে। লাইক আমি এটাকে এখন এক্সপ্লোর করে দিচ্ছি। এক্সপ্লোর করে দেওয়ার পর টোটালটাই আমি সিলেক্ট করে মেকে গ্রুপ করলাম। গ্রুপ করানোর পর আমি আউটার থেকে মনে করেন আমার এই জায়গা থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এই আউটার এজ এবং এইটার আউটার এজ। ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ। আমি এটাকে টেনে একটু নিচে নিয়ে আসতেছি আর এটাকে একটু হালকা উপরে দিচ্ছি এরকম। ওকে, এখন আমি এই দুইটা অবজেক্টটাকেই সিলেক্ট করতেছি। সিলেক্ট করানোর পর মনে করেন এই সেম আমার মনে করেন আমি এখানে আরো একটা অবজেক্ট আমি ড্র করলাম, মেক এ গ্রুপ। ওকে, তো এটার মধ্যে আমি এখন যেটা করব, এটা টোটালটাই আমি ধরে আমি এক্স করলাম, করে আমি এই গ্রুপটার মধ্যে এটাকে নিয়ে আসলাম। দেখেন, নিয়ে এসে এখানে রাখানোর পর আমার এটা কতটুকু জায়গা জুড়ে নিচে যাচ্ছে দেখেন, আমি ঠিক ততটুকু জায়গা জুড়ে এই যে দেখেন নিচে দিয়ে দিলাম। বা একটু যদি উপরেও নিয়ে আসি বোঝানোর জন্য সেটা আমি করতে পারি, বাট এইখানটার পয়েন্টটা আপনাকে খেয়াল করেন। জাস্ট আমি এই বরাবর নিয়ে এসে এখানে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমার এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ এবং বাইরের এটা একটা গ্রুপ। তো আমি যদি এটাকে দেখেন একটা গ্রুপের মধ্যেও আপনি রাখতে পারেন, অথবা আপনি যদি মনে করেন না আমি এটাকে এক্সপ্লোর করে দিয়ে কাজ করব সেটা করতে পারেন, বাট বাইরের এটাকে আপনার একটা গ্রুপের মধ্যে রাখতে হবে, তাহলে আপনি কাজটা করতে পারেন, তা নাহলে করতে পারবেন না। ওকে, এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এখানে যে সলিড টুলসটা আছে এখানে দেখেন, সলিড টুলসটার মধ্যে এখানে আর একটা টুলস আছে, সেটা হচ্ছে সাবট্রাক্ট। তো আমি এইখানে জাস্ট এই সাবট্রাক্টে ক্লিক করলাম, তারপরে এখানে সলিড গ্রুপটা, এরপরে আমি এইটাকে হয়েছে পাঁচ। ট্রিক্সের কোনো অভাব নাই, আর দেখালাম না। ঠিক আছে, আরো আছে।